গত ভিডিওতেই দেখেছেন যে সাপ্তাহিক ছুটি থাকার কারণে আমরা সাফারি পার্কে ঘুরতে পারিনি, আর তাই সিদ্ধান্ত নিলাম যে হুমায়ুন আহমেদের বাড়ি থেকে ঘুরে আসি। খুব সুন্দর গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে আমরা আমাদের গন্তব্যে যাচ্ছিলাম। এখানকার বেশিরভাগ বাড়িগুলোই মাটির তৈরি। মজার ব্যাপার হচ্ছে আপনি বাইরে থেকে দেখলে বুঝতেই পারবেন না যে প্রত্যেকটা বাড়িরই মাটির তৈরি। বেশ কিছুদিন পর ঢাকার কোলাহল জীবন থেকে বেরিয়ে এসে এত সুন্দর পরিবেশ আমরা খুব ভালোভাবে উপভোগ করছিলাম। অনেকটা সুন্দর পথ পাড়ি দেওয়ার পর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থানে। লম্বা লম্বা গজারি গাছ আর গ্রামীণ এত সুন্দর পরিবেশ কার না ভালো লাগে বলুন। যাই হোক, গাড়ি থেকে নেমেই নুহাশপল্লীর সামনেই দেখতে পেলাম এক মামা কলা পেঁপে জাম্বুরা বিক্রি করছিল। নুহাশপল্লী রাস্তার পাশের চা নাকি অনেক বেশি মজা, তাই সিদ্ধান্ত নিলাম যে প্রথমে আগে চাটাই খাই। তো আমার কাছে চাটা আহামরি অনেক ভালো লাগেনি, তবে এক একজনের পছন্দ এক এক রকমের। আমার কাছে ভালো না লাগলেও হয়তো আপনাদের কাছে ভালো লাগতেও পারে। নুহাশপল্লী আসলে অবশ্যই চাটা ট্রাই করবেন। কলেজ থেকে এর আগে অনেকবার গাজীপুরে এসেছি, তবে নুহাশপল্লীতে কখনোই আসা হয়নি। কে কে নুহাশপল্লীতে ঘুরতে এসেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নুহাশপল্লী গেটের সামনেই বেশ কিছু সুন্দর সুন্দর দোকান আছে। এখানে ঘর সাজানোর জিনিস, আসবাবপত্র সহ কসমেটিক্সের বিভিন্ন জিনিস পাওয়া যায়। আমি এই জায়গা থেকে চাবির রিং কিনেছিলাম, যদিও ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। অনেক তো হলো বাইরেটা ঘুরে দেখানো, এবার ভিতরে যাওয়ার পালা। এখানকার গেটের টিকিট পার পার্সন 200 টাকা করে। এক একজন ব্যক্তির জন্য 200 টাকাটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তো আমরা তিনজনের জন্য 3টা টিকিট কেটে নিলাম। আমি এর আগেও কবি জসিমউদ্দিনের বাড়িতে গিয়েছিলাম, সেখানেও দেখার মতো অনেক আহামরি কিছু ছিল না, কিন্তু এই জায়গাগুলোতে আপনি আসলে তাদের অস্তিত্ব উপলব্ধি করতে পারবেন। গেট থেকে ঢুকতেই খুব বড় একটা মাঠ এবং বাড়ির সামনেই ছোট্ট একটা সুন্দর সুইমিং পুল, যার পাশে অনেক সুন্দর জবা ফুলের গাছ লাগানো ছিল। বাড়ির ঠিক পিছনেই একটা খেজুরের বাগান এবং সেখানে দোলনা লাগানো ছিল। পুরো বাড়িতেই বেশ কিছু জায়গায় এমন ছোট ছোট দোলনা লাগানো আছে। ছোটবেলায় আমি দোলনায় উঠতে একদমই পছন্দ করতাম না, দোলনা দেখলেই আমার ভয় লাগতো। তো এখানে এত সুন্দর দোলনা দেখে এখানে বসে কিছু ভিডিও ছবি করে নিলাম। পুরো বাড়ি জুড়েই বিভিন্ন ফল ফুলের গাছ, এছাড়াও কবুতর গরু মাছ, একদম গ্রামীণ ছোট্ট একটা বাড়ি। ঢাকাতে আসার পর বেশ অনেক বছর গাছে ওঠা হয়নি। আগে গাছে উঠতে পারলেও এখন আস্তে আস্তে গাছে ওঠা ভুলে গেছি। এত সুন্দর ছোট্ট ছোট্ট গাছ দেখে গাছে ওঠার চেষ্টা করছিলাম। উঠানের মাঝখানেই লিচু গাছে ছোট্ট ছোট্ট 2টা ঘর ছিল। তো মানুষ ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য কি পরিমাণ কষ্ট করে এটা আমাকে দেখলে বোঝা যায়। যারা গ্রামীণ পরিবেশে পরিবারকে নিয়ে সময় কাটাতে চান তাদের জন্য এই জায়গাটা অনেক বেশি ভালো। যাই হোক, এবার বাড়ির পিছনের দিকটা দেখার পালা। পিছনের সাইডেই ছিল ছোট্ট একটা জলপরীর পুকুর, এখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা আছে। আমি ব্যক্তিগতভাবে বলবো এখানকার সবকিছুই অনেক সুন্দর, তবে যদি ছোট্ট একটা লাইব্রেরি এবং হুমায়ুন আহমেদের ব্যবহৃত জিনিস নিয়ে একটা ছোট্ট প্রদর্শনী থাকতো, তাহলে মনে হয় জিনিসটা আরো বেশি সুন্দর হতো। সবকিছু মিলেই পুরো দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে, কিন্তু ঘোরাফেরার চক্করে আমাদের খাওয়া দাওয়াটাই শেষ হয়নি। সিদ্ধান্ত নিলাম যে ঢাকায় গিয়ে একেবারেই খাবো। তো খাওয়ার জন্য সুলতান ডাইন্সে চলে গেলাম। তো আজকের পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।